এই গরমে যদি একটু ঠান্ডা, মজাদার আর একদম ইউনিক কিছু খেতে মন চায় তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজ আমি বানাচ্ছি চিড়া দিয়ে স্পেশাল ঠান্ডা ফালুদা, যেটা একদম সহজ, কম উপকরণে, কম সময়ে একদম রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করে দেখিয়ে দিব, যেটা হচ্ছে আপনার চিড়া দিয়ে ফালুদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। এই ডেজার্ট যদি আপনি একবার বানান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। ডেজার্টটি বানানোর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধ দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। আমি এখনও পর্যন্ত চুলাটি জ্বালাইনি। এবার এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন আরেকটু বাড়িয়ে দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর গুঁড়া দুধটি মিশিয়ে নেওয়ার পর তারপর চুলাটি আমি জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধের মধ্যে বলক উঠিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি সেজন্য দুধ এ পর্যায়ে একদম ঘন হয়ে গিয়েছে, তাই দুধকে বলক উঠিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দুধটি এমনিতেই ঘন হয়ে গিয়েছে গুঁড়া দুধ দেওয়ার কারণে। তারপর চুলা থেকে নামিয়ে এই দুধটিকে পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমার লাগছে 1 কাপ চিড়া। এখানে 1 কাপ চিড়া নিয়ে নিয়েছি। এই চিড়ার মধ্যে যেহেতু প্রচণ্ড ময়লা থাকে তাই চিড়াটাকে পানি দিয়ে ভালো করে কষলে কষলে 2-3 বার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। এই চিড়াগুলাকে ভালো করে ধুয়ে আমি সম্পূর্ণ পানিটি ফেলে দিয়েছি। এবার ধুয়ে রাখা চিড়ার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, একদম সামান্য পরিমাণ। দেখতে পাচ্ছেন আপনাদেরকে পানির পরিমাণটা। এটাকে রেখে দিব একদম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমার লাগছে 1 টেবিল স্পুনের মতো তুকমা দানা। এই তুকমা দানা আমি 1/4 কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তুকমা দানা আর চিড়া বা চিড়েগুলাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা চিড়া বা চিড়েগুলাকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা জর্জরা হয়েছে। চিড়াগুলাকে ভিজিয়ে রাখার কারণে একদম সমান ভাগে করে একটি বাটিতে বিছিয়ে দিয়েছি। এরপর আমার লাগছে 1 কাপের মতো মিষ্টি দই। এখানে অবশ্যই মিষ্টির দইটা ইউজ করবেন। মিষ্টি দইয়ের পরিবর্তে অন্য দই ইউজ করলে এই ডেজার্টটি একদমই ভালো লাগবে না। এখানে তাই মিষ্টি দইটা ইউজ করবেন। এবার আমি 1 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। মিষ্টি দইটাকে চিড়ার উপরে সুন্দর করে সমান ভাগে বিছিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ ডেকোরেশনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি মিষ্টি দইটাকে চিড়ার উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। মিষ্টি দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমার লাগছে একটি আপেলকে একদম চপ করে ছোট ছোট চপ করে দিয়ে দিলাম বা ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি একটি আপেলকে। এরপর দিয়ে দিলাম একটি কলাকে, একটি বড় সাইজের কলাকে একদম স্লাইস করে দিয়ে দিয়েছি। এখানে ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটসটা নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি এর উপর দিয়ে যে আমি তৈরি করে রেখেছিলাম দুধ, ওই দুধটা ঠান্ডা করে রাখার পর একদম দুধ ঠান্ডা হওয়ার পর তারপর এখানে দুধটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজানো তুকমা দানা। তুকমা দানাটা ভিজিয়ে রাখার পর এরপরে এর মধ্যে কিছুটা তুকমা দানা দিয়ে দিলাম। এর উপর দিয়ে কিছুটা শুকনা খেজুরকে একদম স্লাইস করে বিচিটা ফেলে টুকরা করে দিয়ে দিলাম। তারপর এখানে পছন্দ মতো বাদামটি ইউজ করলাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদামটা ইউজ করলাম। পরিমাণ মতো বাদামটি দিয়ে দেওয়ার পর এরপর আমার লাগছে আইসক্রিম। এখানে একদম বেশি পরিমাণের আইসক্রিমটা দিয়ে দিলাম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করেছি। উপর দিয়ে কিছুটা রু আফজা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর কেটে রাখা শুকনা খেজুরের টুকরাগুলো দিয়ে দিয়েছি। দেখতে মনে হচ্ছে না অনেক লোভনীয় হয়েছে? আসলে তাই, খেতে অনেক মজা হয়েছে। এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তারপর বেঁচে থাকা আরও কিছুটা তুকমা দানা উপর দিয়ে পরিবেশন করে নিয়েছি। সুন্দর করে ডেকোরেশনটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। সবগুলো একসাথে মিশাতে যাবেন না, সাইড দিয়ে হালকা একটু করে মিশিয়ে তারপর পরিবেশন করবেন। আপনারা চাইলে এই ডেজার্টটি কাপেও সুন্দর করে পরিবেশন করে নিতে পারবেন বা গ্লাসেও আপনারা পরিবেশন করে নিতে পারেন। এক সাইডে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপরটা নিচে, নিচেরটা উপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমের সাথে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই গরমের দিনে।
আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।